হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুভি লাভার্স ওয়ার্ল্ড। আমরা সবাই ভেবেছিলাম ডাইনোসর বিলুপ্ত, তাই না? কিন্তু তারা ফিরে এসেছে। আর কিভাবে ফিরে এসেছে তা আমরা জানতে পারবো আজকের মুভি এক্সপ্লেনেশনের মাধ্যমে। মুভির নাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, আর এটি একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি যা মুক্তি পেয়েছে 2025 সালে। আর এটা জুরাসিক ওয়ার্ল্ড মুভি সিরিজের 4 নম্বর মুভি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের জানানো হয় এখনকার সময় থেকে ঠিক 17 বছর আগে 2008 সালে ইনজেন নামক একটি কোম্পানি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি নিষিদ্ধ দ্বীপে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের উপর রিসার্চ করে। আর রিসার্চ করে তারা ট্রান্সজেনেটিক ডাইনোসর তৈরি করছিল। আর এই কাজে তাদের সবথেকে বড় সাফল্য হচ্ছে ডিস্টর্টাস রেক্স নামের 6 অঙ্গ বিশিষ্ট একটি ডাইনোসর। কিন্তু একটু আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্টের কারণে ওই অস্বাভাবিক ডাইনোসরটি তাদের বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে যায়, যার কারণে কোনো উপায় না পেয়ে ইঞ্জেন কোম্পানি তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই ল্যাব খালি করে দেয়, কারণ ওই ট্রান্সজেনিক ডিরেক্স ডাইনোসরটিকে কোনোভাবেই আটকানো সম্ভব না। তারপর এখান থেকে আমরা চলে যাই বর্তমান সময়ে। এখানে আমরা দেখতে পাই নামকরা এক ওষুধ কোম্পানির মালিক মার্টিন ক্রেবস তার একটি গোপনীয় আইডিয়া নিয়ে দেখা করে প্রাক্তন এক সামরিক কর্মী মিস জোরা বেনেটের সঙ্গে। আর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জোরাকে একটি গোপন মিশনের জন্য রাজি করে ফেলে। তারপর দুইজনে গিয়ে হাজির হয় জীবাশ্মবিদ হেনরি লুমিসের কাছে, কারণ মার্কিনের এই গোপন মিশনে ডক্টর হেনরিকে তাদের লাগবেই। তাহলে এখন আমরা জেনে নেই মার্কিনের এই গোপন মিশনটা আসলে কি নিয়ে। মিস্টার মার্টিন হচ্ছে বর্তমান সময়ের একজন নামকরা ওষুধ কোম্পানির মালিক। আর মার্টিন চায় তার গোপন মিশনের মাধ্যমে 3টি জীবাশ্ম দৈত্যের জেনেটিক নমুনা তৈরি করতে। ডাইনোসর 3টির নাম হচ্ছে বিশাল সমুদ্রের ডাইনোসর মোসাসরাস, দানবাকৃতির স্থল ডাইনোসর টাইটানোসরাস, আর দৈত্যাকার উড়ন্ত ডাইনোসর কেটসালকোয়াটলাস। এই ডিএনএ ব্যবহার করে এমন এক ওষুধ তৈরি করা যাবে যা হৃদরোগের চিকিৎসায় বিপ্লব ঘটাবে। কিন্তু প্রবলেম হলো ওই 3টি বড় প্রজাতির ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে গেলে তাদেরকে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত সেই নিষিদ্ধ দ্বীপে যেতে হবে, যেটা আজ থেকে 17 বছর আগেই পরিত্যক্তভাবে পড়ে আছে। আর বর্তমানে কোনো মানুষের সাথে ওইখানে যাওয়া একদমই নিষিদ্ধ। তাই মার্টিনকে তার এই মিশন কমপ্লিট করতে হবে একদম গোপনে, কারণ গভর্নমেন্ট যদি তার এই মিশন সম্পর্কে জানতে পারে তাহলে তার জেল হওয়ার সাথে সাথে তার কোম্পানির লাইসেন্সও বাতিল হয়ে যাবে। আর এই কারণেই মার্টিন জোরাকে ভাড়া করে তার এই মিশন কমপ্লিট করার জন্য, আর ডক্টর হেনরিকে তাদের প্রয়োজন বিশেষ প্রজাতিগুলোকে শনাক্ত করে দেওয়ার জন্য তাদের সাথে থাকতে বলে। তো ডক্টর হেনরি সব শুনে রাজি হওয়ার পর জোরা ডক্টর হেনরি আর মার্টিনকে নিয়ে যায় তার এক বন্ধু ডানকেনের কাছে, কারণ জোরা এই মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য ডানকেনকেই চুজ করে। আর যে বোটের মাধ্যমে তারা আটলান্টিক মহাসাগরে পৌঁছাবে সেই বোটও ছিল ডানকেনের। তারপর ডানকেনকে নিয়োগ করার পর প্ল্যান অনুযায়ী ডানকেন তার নৌকার চালক লেকার্ক, একজন ভাড়াটিয়ে নিনা আর নিরাপত্তা প্রধান ববিকে সাথে নিয়ে মার্টিনের সেই গোপন মিশন জন্য রওনা হয়। তারপর লম্বা পথ পাড়ি দিয়ে যখন তারা ওই দ্বীপের কাছাকাছি পৌঁছে যায় তখন হঠাৎই তারা রেডিও সিগন্যালের মাধ্যমে সাহায্যের বার্তা পায়, কারণ রুবেন নামের এক ব্যক্তি তার 2 মেয়ে ইসাবেলা ও তেরেসাকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকার মাধ্যমে ওই জায়গাতেই ভ্রমণ করছিল। আর নৌকায় তেরেসার প্রেমিক জেভিয়ার নামের একটি ছেলেও ছিল। কিন্তু মোসাসরাস হঠাৎ তাদের ওই নৌকায় আক্রমণ করে আর সেটি উল্টে দেয়। তাই উল্টো নৌকার উপরে বসে রেডিও সিগন্যালের মাধ্যমে তারা সাহায্য চাইতে শুরু করে। তাই ডানকেন তার বোট ঘুরিয়ে সেই দিকে যায় আর সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে রুবেন আর তার পরিবারকে উদ্ধার করে। আর তাদের থেকে জানতে পারে বড় আকারের কোনো জীব তাদের নৌকায় আক্রমণ করে নৌকা ডুবিয়ে দিয়েছিল। রুবেনের পরিবার থেকে বিবরণ শুনেই ডক্টর হেনরি বুঝে ফেলে যে এটা মোসাসরাস ছাড়া আর কেউ না, আর তাদের একটা কাজ এখানেই হয়ে যাবে। এটা নিয়ে তারা যখন ভাবছিল তখনই তারা বুঝতে পারে যে মোসাসরাস তাদের একদম নিকটেই রয়েছে।
চলেছে। আর তখনই ডক্টর হেনরি জানায় হয়তো তাদের বোটটিতেও মোসাসরাস আক্রমণ করতে পারে। আর তখন ডানকেন তার বোটের স্পিড বাড়িয়ে মোসাসরাসের সাথে যুদ্ধ শুরু করে। আর জোরা তখনই তাদের প্ল্যান মতো একটি স্পেশাল গানের মাধ্যমে মোসাসরাসের গায়ে একটি ফায়ার করে দেয়। আর সেটা মোসাসরাসের গায়ে গেঁথে যায় এবং নির্দিষ্ট পরিমাণ রক্ত নিয়ে সেটা আবার ব্যাকফায়ার করে। আর এভাবেই তারা তাদের প্রথম স্যাম্পলটি জোগাড় করতে সক্ষম হয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই দেখা যায় মোসাসরাস আরও কিছু স্পাইনোসরাসকে নিয়ে তাদের ওই জাহাজে আক্রমণ করে বসে। তাই জীবন বাঁচানোর জন্য ডানকেন দ্রুত তার বোট সেই নিষিদ্ধ দ্বীপে নিয়ে যায়। কিন্তু এই ঘটনা চলাকালীনই ববি সেখানেই মারা যায়। এটা দেখে তেরেসা যখন ওই বোটের রেডিও ব্যবহার করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, মার্টিন তখন আতঙ্কিত হয়ে যায়। আর আতঙ্কিত হয়ে ধাক্কা দিয়ে তেরেসাকে সরিয়ে দেয়, কারণ এই অভিযানটি গোপন রাখা হয়েছে। তাই রেডিও বার্তার মাধ্যমে সাহায্য চাইলে এই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। আর এই ধাক্কাধাক্কির ফলে তেরেসা ওই বোট থেকে পড়ে গিয়ে ঝুলতে থাকে, কিন্তু মার্টিন তাকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। আর ওই কারণে তেরেসা পানিতে পড়ে যায়। এটা দেখে তেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারও পানিতে ঝাঁপ দেয় তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। কিন্তু মোসাসরাস তাদের পিছু না ছাড়ায় রুবেন আর ইসাবেলাও ইচ্ছাকৃতভাবে পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কারণ বোটটি দ্বীপের কাছাকাছি চলে আসায় যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ডানকেন তবুও তার বোটের স্পিড না কমিয়ে দ্রুতই পায়ের দিকে যেতে শুরু করে। কিন্তু মোসাসরাস তাদের কিনারায় পৌঁছানোর আগেই একটি বড় পাথরের খণ্ডের সাথে তাদেরকে চেপে দেয় ধ্বংস করার জন্য। যদিও শেষ পর্যন্ত ডানকেন তার বোট নিয়ে কিনারায় পৌঁছায় আর তারা মোসাসরাসের হাত থেকে রক্ষা পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিনারায় পৌঁছাতেই নিনাকে একটি স্পাইনোসরাস মেরে ফেলে। তারপর সবাই ভাবতে শুরু করে এই দ্বীপ থেকে তারা কিভাবে ফিরে যাবে। তখনই যারা জানায় সে আগেই একটি হেলিকপ্টারের সাথে কথা বলে রেখেছে, যারা 24 ঘন্টার মধ্যে তাদের কোনো রিপ্লাই না পেলে এইখানে এসে উপস্থিত হয়ে তাদের খোঁজ করবে। আর পাইলট যেন তাদের সহজেই খুঁজে পায়, সেজন্য তাদের এখানে থাকা গবেষণাগারের হেলিল্যান্ডে উপস্থিত হতে হবে। আর সেখান থেকেই হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করবে, যার কারণে সকলেই সেই দ্বীপের মধ্যে অবস্থিত সেই গবেষণা কেন্দ্রের দিকে আগাতে শুরু করে। আর পথেই তারা টাইটানোসরাসের একটি গ্রুপ দেখতে পেয়ে তখনই তাদের দ্বিতীয় স্যাম্পলটি কালেক্ট করে ফেলে। আর এই টাইটানোসরাস উদ্ভিদভোজী হওয়ায় এরা তাদের কোনোই ক্ষতি করবে না। এখন আমরা দেখতে পাই তাদের দুটো স্যাম্পল কালেক্ট হওয়ার পর তারা ভাবছিল এই সীমিত সময়ের মধ্যে তাদের তৃতীয় স্যাম্পলটিও কালেক্ট করতে হবে, আর এভাবেই তাদের এত দূর আসা সার্থক হবে। কিন্তু লাস্ট স্যাম্পলটি উদ্ধার করতে হবে উড়ন্ত কেটসাল কোয়াটসাল থেকে, যারা হিংস্র এবং মাংসাশী। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের হাতে যেহেতু সময় সীমিত আছে, তাই তারা উড়ন্ত প্রজাতির শরীর থেকে স্যাম্পল সংগ্রহ না করে তাদেরই ডিম থেকে চূড়ান্ত নমুনা সংগ্রহ করবে, যেন বিপদ এড়িয়ে কম টাইমে তারা কাজটি কমপ্লিট করতে পারে। তাই তারা একটি পাহাড়ের কাছে অবস্থিত প্রাচীন একটি মন্দিরে উপস্থিত হয়, যেখানে সেই কেটসাল কোয়াটলাসের বাসা থেকে একটি ডিম নিয়ে ডক্টর হেনরি তাদের লাস্ট নমুনাটি সংগ্রহ করে। কিন্তু শেষ মুহূর্তে একটি কেটসাল কোয়াটলাস তাদের বাসায় ফিরে আসে। আর এখানে যখন সে তার বাসায় এই মানুষদের দেখতে পায়, তখনই সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। জোরা আর হেনরি কোনো মতে সেই নমুনা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও লেক্লার্ক সেখানেই মারা যায়। অবশেষে সেখানে থাকা জোরা, হেনরি, ডানকেন এবং মার্টিন ওই দ্বীপের মধ্যে থাকা সেই গবেষণাগারে উপস্থিত হয়, যেখানে থাকা হেলিল্যান্ডেই হেলিকপ্টার তাদের উদ্ধার করবে। কিন্তু তেরেসা, জেভিয়ার, ইসাবেলা, রুবেন তাদের কি হলো? অবশেষে তারাও 4 জন কোনো রকম পাড়ে আসে আর দ্বীপের গবেষণাগারের দিকে যেতে শুরু করে, কারণ তারা জোরার থেকে শুনেছিল এই দ্বীপের মধ্যে একটি পরিত্যক্ত গবেষণাগার রয়েছে। তাই সেখানে পৌঁছাতে পারলেই তারা হয়তো কোনো সাহায্য পেতে পারে। তাই এই আশায় তারা ওই বিপদ পার করে একটি ভেলার মাধ্যমে সেখানে পৌঁছায়। আর এখানে পৌঁছানোর সময় তাদের উপর অনেক বিপদ আসে, কারণ যাত্রাপথে তাদের উপর অনেক ডাইনোসর আক্রমণ করে। এমনকি একটি টাইটানোসরাস তো তাদের প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু তারা সৌভাগ্যবশত সেখান থেকে বেঁচে ফিরে, যার পরেই তারা গবেষণা কেন্দ্রের দিকে উপস্থিত হয়, যেখানে দুটি টিম আবার মিলিত হওয়ার পর তেরেসা যখন সবাইকে জানায় মার্টিন তাকে ইচ্ছা করে পানি
পানিতে ফেলে দিয়েছিল তখন মার্টিন তার আসল রূপে চলে আসে। সে সবাইকে বন্দুক দেখায় আর সেই 3টি নমুনা নিজের কাছে নিয়ে নেয় যেন এই মুহূর্তে তার বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। কিন্তু মিউটাডনদের একটি দল এখানেও তাদের উপর আক্রমণ করে বসে, যার ফলে সবাই আলাদা আলাদাভাবেই এদিক ওদিক ছড়িয়ে পড়ে। জোরা এবং মার্টিন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। ডক্টর হেনরি আর ডানকেন এই গবেষণা কেন্দ্রের মূল কেন্দ্রে প্রবেশ করে, আর রুবেন, ইসাবেলা, তেরেসা, জেভিয়ার একটি রুমে প্রবেশ করে কোনো মতে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেখানে ডাইনোসর চলে আসায় মার্টিন জোরাকে ফেলে রেখে গাড়ি নিয়ে হেলিপ্যাডের দিকে চলে যায় যেন হেলিকপ্টার এলে সে একাই এখান থেকে পালিয়ে যেতে পারে। আরেকদিকে রুবেন তাদের পরিবার নিয়ে যে রুমে প্রবেশ করেছিল সেইখানে একটি ডাইনোসর প্রবেশ করলে তারা সবাই মিলে একটি সুড়ঙ্গে প্রবেশ করে তার পিছু এড়ানোর চেষ্টা করে। এই দিকে উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদের খোঁজ করা শুরু করে, আর কাউকে দেখতে না পেয়ে হেলিকপ্টার যখন চলে যেতে শুরু করে তখন ডক্টর হেনরি ফ্লেয়ার গানের মাধ্যমে হেলিকপ্টারটিকে আবারও ডেকে পাঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত এক বিশাল আকারের ডিস্টোরাস রেক্স সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। তারপর রুবেনের পরিবারের সাথে ডানকেন আর হেনরি আবার দেখা করে, যেখানে ডানকেন সবাইকে বলে তারা এই টানেলের মধ্যে দিয়েই সমুদ্রের দিকে রওনা হবে, যেখানে থাকা একটি বোটের মাধ্যমে তারা এখান থেকে পালিয়ে যাবে। আর এই প্ল্যান নিয়েই তারা যখন সামনের দিকে এগোতে শুরু করে তখন জোরাও শেষমেশ তাদের সাথে যোগ দেয় এবং পরবর্তীতে আরেকটি মিউটাডনকে হত্যা করে টানেলের শেষে থাকা তালাবদ্ধ একটি গেটের সামনে তারা পৌঁছায়, যার বাইরেই রয়েছে একটি নৌকা। কিন্তু দেখা যায় একটি মিউটাডন উপর থেকে একটি টানেলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে হত্যা করার জন্য। তাই তাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এই নৌকার মাধ্যমে পালিয়ে যেতে হবে। কিন্তু এই দরজা একটা বাইরে থাকা সিস্টেমের সাহায্যেই ওপেন করতে হবে, যেটা এই মুহূর্তে তাদের কারো পক্ষেই সম্ভব না। কিন্তু ইসাবেলা ছোট হওয়ায় সেই গেটের মধ্য দিয়ে বের হয়ে যায় আর সেই সিস্টেমের মাধ্যমে গেট ওপেন করার চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তে মার্টিনও তার গাড়ি নিয়ে সেখানে আসে আর ওই নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওইখানে থাকা ডাইনোসর সেখানে মার্টিনকে হত্যা করে। তারপর দেখা যায় ইসাবেলা গেট ওপেন করে দিলে তারা সবাই ভিতর থেকে বাইরে চলে আসে, আর বেরিয়ে এসেই জোরা প্রথমেই সেই স্যাম্পলের বক্সটি উদ্ধার করে নেয়। তারপর সবাই যখন সেই নৌকার মাধ্যমে পালানোর চেষ্টা করে তখন সেই টাইটানোসরাস তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে আর উপায় দেখতে না পেয়ে ডানকেন একটি ফ্লেয়ারের মাধ্যমে ওই ডাইনোসরকে আকৃষ্ট করে অন্যদিকে নিয়ে আসার চেষ্টা করে, আর ওই সুযোগে বাকিরাও নৌকার মাধ্যমে ওই জায়গা থেকে পালিয়ে আসে। কিন্তু ডানকেনের জন্য জোরা যখন আফসোস করতে শুরু করে ঠিক তখনই তারা একটি ফ্লেয়ার দেখতে পায়, আর ফ্লেয়ার দেখি তারা নৌকা আবারও পিছনে নিয়ে যায়। তখনই তারা ডানকেনকে দেখতে পায় এবং ডানকেনকে উদ্ধার করে। তার মানে ডানকেন ওই ডাইনোসরের হাত থেকে বেঁচে গেছে। তো ফাইনালি জোরা, হেনরি, ডানকেন, রুবেন, তেরেসা, জেভিয়ার আর ইসাবেলা সবাই ওই জায়গা থেকে কোনোভাবে বের হয়ে আসে। তারপর জোরা আর হেনরি দুইজনেই সিদ্ধান্ত নেয় তারা তাদের উদ্ধার করার স্যাম্পল কোনো টাকা ছাড়া বিতরণ করে দেবে, যাতে এই স্যাম্পল দিয়ে তারা ওষুধ তৈরি করতে পারে এবং সবাই তা অল্প দামে ব্যবহার করতে পারে। আর এখানেই আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন, আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু, যেন পরের মুভি এক্সপ্লেনেশন মিস না হয়।